ভারতীয় পণ্যে 50% কর বসিয়েছে আমেরিকা, আর এর আঁচ পড়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। বুধবার থেকে মার্কিন মুলুকে এখানকার চিংড়ি রফতানি বন্ধ। মৎস্যজীবী সংগঠনের দাবি, এর জেরে দিনে প্রায় 2 কোটি টাকার ক্ষতি হচ্ছে। লাভের মুখ দেখায় চিংড়ি, রপ্তানি হয় বিদেশে। বড় খদ্দের আমেরিকা, সেই আমেরিকায় ভারতীয় পণ্য রপ্তানিতে 50% ট্যাক্স চাপিয়েছে। এর জেরে বসিরহাট থেকে মার্কিন মুলুকে চিংড়ি রপ্তানি বন্ধ। মাথায় হাত মাছ ব্যবসায়ীদের। বাজারে যে 50% 50% যেটা ট্যাক্স বাড়িয়েছে, বিদেশে আমরা এটা পাঠাতে পারছি না। এই জন্য আমরা কোনো রকম মাছ আমরা সাপ্লাই করতে পারছি না, বা এক্সপোর্ট করার জন্য প্রচুর রেটের উপরে সমস্যা হয়ে গেছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট, এখানকার বিভিন্ন জায়গায় চিংড়ির চাষ হয়। কোথাও বাগদা, কোথাও গলদা। এই সব চিংড়ির বেশিরভাগটাই বিদেশে রপ্তানি হয়। ইংল্যান্ড এবং আমেরিকায় ভালো কদর। বসিরহাটের মৎস্যজীবী সংগঠনের দাবি, দিনে প্রায় 1000 টন চিংড়ি যায় আমেরিকায়। সেটা বন্ধ হয়ে যাওয়ায় রোজ প্রায় 2 কোটি টাকার ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে প্রায় 5000 জনের কাজ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা মাছ না নেওয়ার কারণে বা শুল্ক চাপানোর কারণে ইউরোপের দেশগুলো তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, বা আমাদের পার্শ্ববর্তী দেশ চায়না, জাপান, যেখানে মাছ সাপ্লাই হয়, তারাও এই সুযোগ নেওয়ার চেষ্টা করছে। যার ফলে মাছের ব্যবসা, বিশেষ করে চিংড়ির ব্যবসা এবং সিফুড সমুদ্রের মাছের ব্যবসা অত্যন্ত তেলানিতে এসে গেছে, এবং মাছ ব্যবসায়ীরা আগামী দিনে খুবই বিপর্যস্ত হয়ে উঠবে বলে আমরা মনে করছি। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ভূগর্ভস্থ জলস্তর নামছে, আর এর জেরে বারাসাতের বিভিন্ন এলাকায় গরমকালে খাবার জলের অভাব দেখা দেয়। এই সমস্যা মেটাতেই এবার পদক্ষেপ। রামকৃষ্ণপুরে ভূপৃষ্ঠের জল ভূগর্ভে পাঠানোর প্রক্রিয়া শুরু করল বারাসাত পুরসভা। রাস্তার একধারে খোঁড়া হয়েছে নিকাশি নালা। মাটিতে গর্ত করে লম্বালম্বি ভাবে বসানো হয়েছে বেশ কয়েকটি লোহার পাইপ। পাইপগুলির মুখ চারকোল দিয়ে বন্ধ। এই পথেই ভূপৃষ্ঠের জল পৌঁছবে ভূগর্ভে। উত্তর চব্বিশ পরগনার বারাসাত, এখানকার বিভিন্ন এলাকায় গরমকালে ঠিকমতো খাবার জল পাওয়া যায় না। এই জল সমস্যা মেটাতে ভূগর্ভের জলস্তর বাড়াতে চাইছে বারাসাত পুরসভা। আপাতত 13 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুর এলাকায় কাজ শুরু হয়েছে। এই উদ্যোগটা মানে অকল্পনীয় আর কি। যদি আমাদের এই জিনিসটাই ভালো হয় আর কি, তাহলে প্রত্যেক বাড়ির ক্ষেত্রেও ভালো, জল অপচয় না হোক, রিসাইকেলিং হয়ে যায়, যদি আমাদের কাজে লাগে, সেটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। নিকাশি নালার নিচে বসানো পাইপ দিয়ে ঢুকবে জল। পাইপের মুখে রয়েছে চারকোলের ফিল্টার। জমা জল হোক কিংবা নিকাশি নালার জল, চারকোল ফিল্টার হয়ে পাইপ দিয়ে জল পৌঁছে যাবে মাটির নিচে। পরে এই ভূগর্ভস্থ জল ব্যবহার করতে পারবে পুরসভা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য আমরা বারাসাত পৌরসভার পক্ষ থেকে সর্বদা সচেষ্ট। এই যে ড্রেন, সব জায়গায় তো কংক্রিটের জঙ্গলে মোড়া হয়ে যাচ্ছে, মাটি থাকছে না। সেই জলটাকেও যাতে কাজে লাগানো যায়, সেই জন্যই আমরা ড্রেনের বেসের 10 থেকে 12 ফুট অন্তর 6 ইঞ্চি করে মাটির ভেতরে পাইপ ঢুকিয়ে দিয়েছি। জলটা খানিকটা পরিশ্রুত হয়ে ভূগর্ভে পৌঁছবে। ক্যামেরায় শাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। সূর্য ডুবলেই অন্ধকার। 30টা বছর কেটে গিয়েছে এভাবেই। মহেশতলার দৌলতপুর গোষ্ঠতলার 6টা বাড়িতে এই প্রথম ফুটলো আলো। সরকারের পদক্ষেপে বিনামূল্যে পৌঁছলো বিদ্যুৎ। ঘরে প্রথম জ্বলল আলো, এবার মন ভালো। মহেশতলা পুরো এলাকার দৌলতপুর গোষ্ঠতলা। মূল রাস্তার থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, চারিদিকে আগাছা, মাঝখানে 6টি বাড়ি অন্ধকারে। 30 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার আলো জ্বলেছে। 6টা বাড়ি এতদিন কারেন্ট ছিল না, এই 30 বছর পর কারেন্ট এলো। আমরা ওই হারকিনের আলোয়
মোমবাতি জেলে এরকম ভাবেই থাকতাম। আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে। কেউ কাজ করেন লোকের বাড়িতে, কেউ রিক্সা চালিয়ে ভাত জোটান। ঘরে মিটার বসানোর সাধ্য নেই, তাই বিদ্যুৎ পৌঁছয়নি, আলোও জ্বলেনি। সন্ধে হলে বাইরে অন্ধকার, ঘরেও অন্ধকার। এভাবেই 30টা বছর কেটে গেছে। সম্প্রতি যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে, তারপরেই পদক্ষেপ। সরকারি উদ্যোগে বিনামূল্যে ইলেকট্রিক লাইন করে দেওয়া হয়েছে। 30 বছর পর ফুটেছে আলো। আমি প্রথম অভিষেককে জানিয়েছি, ফোন করি জানিয়েছি। গোপাল শাহ আমাদের এই রাস্তার মধ্যে দেখে গেছে। সিএসের যে পরিমাণ অর্থ বিল আসছিল সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বিলটা পেমেন্ট করে সে বিদ্যুৎ সংযোগ করা। টেকনিক্যাল কারণও কিছু ছিল, জল জমেছিল বলে কাজটা হয়নি। কদিন শুকনো হওয়ার ফলে রাস্তাটা শুকনো হয়েছে, আজকে সে লাইনটা আমরা তাদের বাড়িতে পৌঁছে দিয়েছি। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা। সুব্রত কাপে চমকের পর এবার ঘরে ফেরা, রানার্স হয়ে ঘরে ফেরা গোয়ালপুকুরের মেয়েদের। প্রথমবার বাংলার স্কুলের মেয়েরা সুব্রত কাপে রানার্স হয়েছে। অনূর্ধ্ব 17 টুর্নামেন্টে অসমের স্কুলের কাছে হারলেও দিশা। কথা বলবো চঞ্চল আমাদের প্রতিনিধির সঙ্গে। চঞ্চল, বাংলার মহিলা ফুটবলে বড় সাফল্য বলা যায়। দেখো, একদমই বাংলা মহিলা ফুটবলের যে আন্ডার 17 এটা কিন্তু বড় সাফল্যই বলে মনে করা হচ্ছে। কারণ যে এই বাংলার হয়ে কিন্তু এই যে গোয়ালপুকুরের যে নন্দরঝার এই প্রত্যন্ত গ্রামের যে স্কুলের যে ছাত্রী যারা পড়ুয়ারা ছিল তারা কিন্তু গিয়েছিল এই সুব্রত কাপ খেলতে দিল্লিতে। এবং দিল্লিতে কিন্তু প্রথমে যে সেমিফাইনাল, সেই সেমিফাইনালে কিন্তু হরিয়ানাকে হারিয়ে ফাইনালে পৌঁছে একটা গর্বের ব্যাপার উঠে আসে। তারপরে কিন্তু দেখা গেছে যে অসমের সাথে যে খেলা ছিল সেই খেলা কিন্তু 3-1 কিন্তু হেরে যায় এই দল। তবে রানার্স হয়ে তারা কিন্তু একদমই চঞ্চল। এবং সুব্রত কাপ রানার্স এর অর্থ তো একদম গ্রাসরুট লেভেল থেকে ফুটবলার উঠে আসছে, তাই না? এটা কত বড় সাফল্য এবং আগামী দিনের জন্যও তো এটা আশাব্যঞ্জক বটে। দেখো, একবারে কিন্তু এই যে সাফল্য, এই সাফল্যতে কিন্তু অনেকেই বুক পেতে রয়েছে। কারণ যে এই যে প্রত্যন্ত গ্রামের থেকে যে এই পড়ুয়ারা তারা কিন্তু যে ছাত্রী যারা মহিলারা যে ছিল তারা কিন্তু এই যে এই স্কুল থেকে খেলাধুলা করে এই এত বড় একটা সাফল্য অর্জন করেছে। এরপরে এই যে পশ্চিমবঙ্গ হয়ে তারা খেলতে গিয়েছে অন্যত্র জায়গায়। তারপরে কিন্তু আরো যে অন্যান্য যে পড়ুয়া বা যারা রয়েছে তারা এই খেলাধুলা থেকে অনেকটা দূরে সরে রয়েছে, তারাও কিন্তু আবৃত হবে। এবং এতে কিন্তু আগামী দিনে যারা রয়েছে তারা কিন্তু এই খেলাধুলার দিকে মনোবল বাড়াবে বলে মনে করছেন। এবং আগামী দিনে এই যে সুব্রত কাপ, এই সুব্রত কাপের যে ফাইনাল, সেই ফাইনালে সাফল্য অর্জন করবে বলে মনে করছেন অনেকেই। অনেক ধন্যবাদ চঞ্চল। পশ্চিমবঙ্গ থেকে এই প্রথমবার আমরা যেহেতু সুব্রত কাপ 64তম এডিশনে ফাইনালে প্রবেশ করেছি এবং সেটা নবান্নের সেক্রেটারি সহ ডেপুটি স্পিকার সহ সবাই আমাদের ফোন করে অভিনন্দন জানিয়েছে। ভীষণ ভালো লাগছে। তবে শেষ কথা, যে মেয়েদের যে ফাইনাল ম্যাচটা ছিল সেটা আমরা জিততে পারতাম। আমাদের 2-1টি ভুলের কারণে আমরা সেটা জিততে পারিনি। তবে আশা করি ভবিষ্যতে এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করব। ফাইনালে হারলেও কিন্তু গোয়ালপুকুরের প্রত্যন্ত গ্রামের মেয়েরা দেখিয়ে দিল ফুটবলের মাঠে তারা কারো থেকে কম নয়। আমার স্বপ্ন আমি ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো। আমাদের গ্রাম ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামের নাম উজ্জ্বল করে বড় কিছু করে এগিয়ে যাওয়ার চেষ্টা। সবাই বলতো যে গ্রামের মেয়ে তুই ফুটবল খেলতে যাবি, হাফ প্যান্ট পরে বাইরে যাবি, কেন যাবি, এসবই সবাই বলতো। ফুটবল নিয়ে স্কিলের ফুলঝুরি, সেই লড়াইয়ে চমকে দিল উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের মেয়েরা। সুব্রত কাপের 64 বছরের ইতিহাসেই প্রথম পশ্চিমবঙ্গের কোন স্কুলের মেয়েরা ফাইনালে খেলল। পথ দেখালো নন্দঝাড় আদিবাসী উচ্চ বিদ্যালয়। গোয়ালপুকুরের প্রত্যন্ত এলাকা, এখানকার হাই স্কুলের মেয়েরা অনূর্ধ্ব 17 সুব্রত কাপে পশ্চিমবঙ্গের চ্যাম্পিয়ন। তারপর দিল্লিতে আসল লড়াই, সব বাধা টপকে ফাইনাল। কিন্তু অসম হাই স্কুলের কাছে হেরে যায় 3-1 গোলে। বুঝিয়ে দিয়েছে ফুটবল মাঠে